বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখাবো তোমাদের মাছ দিয়ে কচু দিয়ে রান্না করা। এই যে দেখো, মাছটাকে আগে ভেজে নিয়েছি কড়া কড়া করে। এই যে কচু কুটিয়ে নিয়েছি, আর এখানে সব কিছু পেঁয়াজ, রসুন, লবণ, হলদি, মরিচ, সাথে আদা জিরাও দিয়ে দিয়েছি। এগুলো এখন রান্না করা হবে, তোমরা সবাই দেখো। এই যে পেঁয়াজ রসুন সব কিছু এখন দিয়ে দিয়েছি, এখন হালকা হালকা করে বনবো। আর মাছটা এই যে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, কষানো হয়ে গেছে। এখন হালকা একটু পানি দিয়ে দেব, তারপরে একটু ভুনা ভুনা করে নেব। এই যে দেখুন হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে। এই যে দেখুন, আগে কিছু কচু দিয়ে দিয়েছি, লাগতে কষ্ট হবে তার জন্য। এখন বাকিটুকু দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ লেড়ে কচুটাকে সেদ্ধ করে তারপর মাছগুলো দিয়ে দেবো। যে এখন সেদ্ধ হতে থাক। এই যে দেখুন, প্রায় কষানো হয়ে গেছে। যে কত সুন্দর কালার এসেছে দেখেছেন? কচু দিয়ে রাঁধলে এভাবেই ভালো কালার হয়। এই যে এখন কষানো হয়ে গেলে এবার মাছ দিয়ে পানি দিয়ে ঢেকে দেবো। এই যে দেখুন, এখন সব পানি দিয়ে দেবো। এই যে সেদ্ধ করে তারপর মাছটাকে দিয়ে দেবো। কি সুন্দর করে খারাপ করেছিলি। এই যে বন্ধুরা, এখন মাছ দিয়ে দিব। উপরে দিয়ে একটু মাছ দিয়ে দিব সুন্দর করে। দেখুন, সবগুলো মাছ দেব। আস্তে আস্তে একটু কচুর ভিতরে ঢুকিয়ে দেব, যেন পানিটার নিচে পড়ে, যেন মাছটা সেদ্ধ হয়ে যায়। এই যে হয়ে গেছে। কালারটা কত সুন্দর লাগছে দেখুন। এই কচুগুলোর নাম নাকি জামাই কচু। এইগুলো খেতে নাকি অনেক মজা। আমি কখনো খাইনি, বাট গলা ধরে সেই ভয়তে, কিন্তু এই কচুতে নাকি গলা ধরে না। এই যে এখন ঢেকে দেব। ঢেকে দিলে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, কারণ কষানোর সময় ঠিকঠাক মতো হয়ে গেছে। এই যে দেখুন, প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ রেখে উঠিয়ে নেব। যে এদিকে আবার বৃষ্টি পড়তে আছে। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, একটু থামে নাই। এই যে দেখুন, প্রচুর বৃষ্টি হইতেছে, সাথে বাতাসও, আবার সাথে পানিও উঠতেছে প্রচুর। দিন দিন যায় আর পানি বাড়ে, হয়তো পানিতে তলাইয়াও যেতে পারে। আমাদের এগুলো পানি উঠলে এগুলো তলাইয়া যায়। এই হচ্ছে দেশের অবস্থা বর্ষায়। যেখানে আবার মাংস রান্না করা হয়েছে, মাংস রান্না, কচু পাঙ্গাস মাছ দিয়ে আর মাংস রান্না করা হয়েছে। এই যে দেখুন, রান্না করা শেষ হয়ে গেছে। যে এখন উঠিয়ে নিয়েছি। একটু ঝোল ঝোল রান্না করেছি, কচু তো তাই। কচু আবার ঝোল ঝোল রান্না করলে মাছ দিয়ে সুস্বাদু লাগে। তোমরা সবাই ভালো থাকো। আজকের রেসিপি তোমাদের দিলাম, সবাই জানাও কেমন হয়েছে রান্না করা।